Ini kalau ada shade. আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আসছি হচ্ছে আমাদের বাড়ির ট্যাগ নিমাই চান্দের মেলায়। আমরা ছোটো থেকে কম বেশি এই মেলার সাথে পরিচিত। আমরা ছোটোবেলায় কম বেশি আমার আব্বু, তারপরে আমার বোনেরা, ভাইয়ারা কম বেশি সবাই মেলায় নিয়ে গেছে। এবারও আসছি আমার বোনের সাথে মেলায়। আমার ভাগ্নি, আমার ভাগিনা, আমি আর আমার বোন আমরা আসছি মেলাতে। এখন আপনাদের মেলাটা ঘুরে দেখাবো, মেলায় কি কি আছে। আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এইখানটাতে আছে বাচ্চাদের কিছু খেলনা, এখানে আছে চাবির রিং, তারপর হ্যান্ড গ্লাভস, তারপর আরও অনেক অনেক কিছু। এখানে পাখা আছে, মানে মেলায় অনেক কিছু পাওয়া যায়, এর জন্যই কম বেশি সবাই মেলায় আসে। আর এখানে আছে চুড়ি, বাসায় যে মা চাচিরা যেরকম যে গোল্ডেন কালারের চুড়ি পরে, গোল্ডের মতোই আর কি সেরকম। এখানে কিছু ব্যাগ আছে, কাঁকড়া আছে। মেলায় গেলে মানে পাগল হয়ে যাওয়ার মতো, মনে করেন একবার মনে চায় এটা কিনি ওইটা কিনি, মানে কি বলবো, এত সুন্দর সুন্দর জিনিস। এই যে অনেক সুন্দর জিনিস, মেলায় গেলে মানে দেখতেই মানে একদম পাগল হয়ে যাবেন এরকম। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগও ছিল। আমি আর আরোহী দেখতেছিলাম। এই যে আরোহীর অনেকগুলো ক্লিপ কিনে দিছি, এই যে ক্লিপগুলো দেখতে। আমাদের ইব্রাহিম অনেক কিছু কিনছে, এখন সে ঘর বানানোর জন্য জিনিস কিনলো, আপনারা তো শুনতেই পাইলেন। আর এখানে কিছু ক্যাপ আছে, ফুলের ইয়া আছে, তারপর অনেক সব কিছু এখানে 20 টাকা করে ছিল, মানে সুন্দর। এই যে তারপর আরোহী কাচের চুড়ি নিব, কাচের চুড়ি দেখলাম, এটা বেশি বড় হয়ে যায়। আরোহীর চুড়ি পছন্দ করা শেষ, এখন আরোহীর চুড়িটা নিয়ে নিলাম। আমি টাকা দিতেছিলাম, এখানে একটা ইয়া হয়েছে, ওনারে আমি টাকা দিছি, উনি বলে ওনার কাছে ভাঙতি নাই। তারপর আমার কাছেও ভাঙতি ছিল না, তারপর আমার বোন দিছিল। আপনারা মেলায় গেলে সবাই ভাঙতি টাকা নিয়ে যাবেন, কারণ ভাঙতি টাকা না থাকলে বড় বড় নোট দিলে সমস্যা, কারণ ওরা ভাঙতি দিতে চায় না বেশিরভাগই। আর এই মেলায় যে আরেকটা কথা মনে পড়লো, আমি যখন আমাদের এখানে আরেকটা মেলা আছে, মান্তার মেলা, ওইখানে গেছিলাম। তো এখানে যাওয়ার পর আমি ছোটোবেলায় মানে ব্যাংকের ভিতরে টাকা জমাইছিলাম মেলার জন্য। তো টাকা জমানোর পর 5 টাকা 10 টাকা এরকম করে তো জমাই স্কুল থেকে ইয়া করার পর, মানে স্কুলের টাকা বাঁচায় আর কি টাকা জমাইছিলাম। পরে গিয়েছিলাম, পরে মানে বেশিরভাগই 5 টাকার 10 টাকার নোট। পরে আমার বলতেছে কি, আমি যাই কিনতে দিচ্ছি অনেকগুলো করে টাকা দিতেছি, তো পরে বলতেছে যে আপনার আব্বু কি ঝালমুড়ি বা ঝালমুড়ির বিজনেস করে, বা আপনার আব্বু কি ঝালমুড়ি বিক্রি করে? পরে আমি বলতেছি না, আমার আব্বু এরকম কিছু করে না, আমার আব্বু তো কৃষি কাজ করে। পরে বলতেছে ও না, তুমি সবগুলো 5 টাকার 10 টাকার নোট দিতেছো, তো এই কারণে বললাম। তো দেখেন, 5 টাকার নোট 10 টাকার নোট নিয়ে গেলেও সমস্যা, আবার 1000 টাকার নোট নিয়ে গেলেও সমস্যা। আপনারা মেলায় গেলে মাঝামাঝি মানে 200-100 টাকার নোট বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যাই হোক, এক মেলায় এসে আরেক মেলার গল্প করলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, বেলুন ফিরি, তারপরে তালের পাখা, তালপাতার পাখা আর কি। যার যার ঠান্ডা বাতাস খাইতে মন চায় মেলায় চলে আসেন, তালপাতার পাখা দিয়ে বাতাস খেয়ে যান। তারপর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যান, তারপর ব্যাগ, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। পুরো মেলা ভরেই মানে অনেক সুন্দর জিনিস, মানে মেলা দেখলে মন ভরে যায়। মেলায় কেনার চাইতে মেলায় ঘুরতেই বেশি মজা লাগে, কারণ মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। যে এখানে সুন্দর সুন্দর মেকআপ, চুড়ি, তারপর হার সেট, অনেক কিছু ছিল। আমার কাছে খুব ভালোই লাগছে মেলায় এসে। এখানে অনেক নেল পলিশ, তারপর ফাউন্ডেশন, অনেক কিছু ছিল, চুলের মানে বগের ঠোঁট। আর দেখেন কত সুন্দর সুন্দর হার সেট। এই দোকানটা অনেক সুন্দর করে সাজাই ছিল, ভালোই লাগছে। এই যে এখানে আংটি আছে, আমি এখানে একটা চুড়ি মানে 2 হাতে 2টা চুড়ি মানে পাথরওয়ালা দাম করছিলাম অনেক চাই,
মানে এত দাম দিয়ে এই একটা চুড়ি, মানে 2টা চুড়ি আমার কাছে পছন্দ হয়নি। এই যে চুড়িটা আমি পরছিলাম, এই চুড়িটাই 2টা। আমাদের মোটামুটি কেনাকাটা শেষ। এখন আমরা আসছি এখানে বইসা খাইছি, আমরা ফুচকা, হালিম, চটপটি এগুলো খাইছি। আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা এখান থেকে পাখা কিনছিলাম। এই যে কত সুন্দর সুন্দর পাখা, এটা শুধু পাখার দোকানই, অনেক সুন্দর সুন্দর পাখা পাওয়া যায়। এর আগের মেলায়ও আমি পাখা কিনছিলাম। পাখা কিনা শেষ, এখন মিষ্টির দোকানে চলে আসছি। যে দেখেন, এগুলো হচ্ছে রসগোল্লা, এগুলো হচ্ছে কালাজাম, আর এগুলো হয়তো মিষ্টি, এটা মনে হয় ছানার মিষ্টি। আর এগুলো হচ্ছে বড় বড় মিষ্টি, একদম বড়, আমার ক্যামেরার চাইতে বাস্তবে দেখতে আরও বড়, অনেক বড় বড় মিষ্টি ছিল। এটা হচ্ছে মিষ্টির দোকান। এখানে জিলাপি আছে, বালুশা আছে, তারপরে এখানে খই। আমাদের এখানে এই মেলায় এই যে বিন্নি, বাতাসা, তারপর খই এগুলা পাওয়া যায়। এই যে এগুলো হচ্ছে হাতি ঘোড়া, মানে বাতাসাই, মানে হাতি ঘোড়া টাইপের। আর এগুলো হচ্ছে কদমা। মেলায় গেলে তো ছোটোবেলায় এইগুলাই বেশি কিনে দিত আগে সবাই, বিশেষ করে আমার আব্বু মেলায় গেলে আগে মিষ্টি, তারপরে যেগুলা যে এইগুলো মানে খাওয়ার জিনিস আগে বেশি করে খাওয়াইতো আমার আব্বু। এই যে কি সুন্দর সুন্দর কালাজাম, আমরা কালাজাম আর সাদা মিষ্টি 2টা মিলাই নিছি। এই যে মিষ্টি নিতেছিলাম, মিষ্টির সাথে রসই বেশি দেয়, টপার টপ করে দিতেছে খালি। আমাদের মিষ্টি দেওয়া শেষ, এখন ওজন করে দেখলো, একদম এই ছেলেটা দিছে না, ওজন একদম পারফেক্ট মতো দিছে, মানে ওর হাতে যতটুকু টাইছে ততটুকু, একটা মিষ্টি কমানো লাগে না, বাড়ানো লাগে না। এই যে মিষ্টি দেওয়া শেষ, আমরা টাকা দিয়ে দিলাম। এখন আসছি এই সাইডে, ছোট ছোট খেলনা আসলে, আরও এই খেলনা দেখলেই তো দৌড়ায় যায় খেলনা কিনতে। পরে আমি বলতেছিলাম বাসায় তো অনেকগুলো আছে, চলো আমরা মাটির জিনিস দেখি। তারপরে যে আরোহী একটা মাটির কলস দেখলো, আমরা অনেকগুলো মাটির জিনিসও কিনছি। আমরা যখন রান্নার ভিডিও করব তখন আপনারা দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে মাটির জিনিসের আর কি, এখানে সব মাটির জিনিস বিক্রি করে। আর ওই পাশে ছিল হচ্ছে খাট। এই মেলায় সব কিছু উঠে কম বেশি, পুরা মেলা তো তাও আমি ঘুরতে পারিনি, কারণ অনেক সময় লাগে আর অনেক রোদ। আর আমরা একটা ভুল কাজ করছিলাম কি, মেলার ভিতরে দুপুরবেলা চলে গেছিলাম। মেলা হচ্ছে বিকালে গেলে সবচেয়ে সুন্দর মতো সব কিছু দেখা যায়, আমরা অনেক কিছু দেখতে পাইনি। লাঞ্চের টাইম ছিল, অনেক লোকজন খাওয়া দাওয়া করতেছিল, দোকান বন্ধ ছিল। যদি বিকালে মেলায় যেতাম তাহলে পুরো মেলাটা আপনাদের সুন্দর মতো ঘুরে দেখাতে পারতাম। এখানে একটা কাঁঠাল গাছ ছিল, তারপরে আমরা কিছু জিনিস কেনাকাটা করলাম এই দোকান থেকে। এই তার কী কী নিব সেগুলা মানে গুছাই দিতেছিল ওনারে। আমাদের মাটির জিনিস কেনা শেষ, তারপরে আমরা এখান থেকে আইসক্রিম খাইতেছিলাম। এটা কী আইসক্রিম বলে আমি জানি না, কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, আমার কাছে ভালোই লাগে আইসক্রিমটা। আর মজার ঘটনা হলো কি, আমি এই আইসক্রিম কিনতেছিলাম, উনি যে আরও 2জন লোক নিয়ে সেটা আমি জানতামই না। তো আমি বারবার মানে হাত বাড়াইতেছিলাম, উনি আরও 2জনকে আইসক্রিম দেয়, তারপর আমি পাই। মানে আমি ছোটোখাটো একটা ঠক খাইছি। এই পর্যন্তই আজকের ভিডিও। আর আমাদের মেলার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।